টাইমড আউট একটা অনেক বড় ঘটনা 2023 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান যেটা করেছিলেন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু একটা ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের মাঝে বিভিন্ন ইন্টারন্যাশনাল টিমে সেটার প্রভাব আমরা দেখেছি। বিপিএলের দ্বিতীয় দিনে তৃতীয় ম্যাচে আমরা দেখলাম যে মেহেদী হাসান মিরাজ এই কাজটা করেছিলেন। তবে মিরাজের এই ঘটনা এবং সাকিব আল হাসানের এই ঘটনার মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সকে ডিফারেন্সিয়েট করব আমি জিসান আহমেদ আপনাদের সঙ্গে শুরু থেকেই। দেখবেন যে সাকিব আল হাসানের যে টাইম আউট ইস্যুটা সেটা নিয়ে কিন্তু নানা তর্ক বিতর্ক হয়েছিল। তবে সাকিব কেন করেছিলেন? যাতে বাংলাদেশ এই যে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি যাতে বাংলাদেশ খেলতে পারে ঠিক সেজন্য করেছিলেন এবং এক বিন্দুও ছাড় তিনি দেননি। আর অন দ্য আদার হ্যান্ড আমরা দেখলাম যে মেহেদী হাসান মিরাজ তিনি আসলে করলেন, ফিরিয়ে আনলেন, আবার মহানুভবতা দেখালেন। এইটা হয়তো বা জেন্টেলম্যান ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে ইটস ওকে, বাট এটা কখনই ভালো বার্তা দেয় না, কারণ গুড লিডার অলওয়েজ দলের জন্য, নিজের টিমের জন্য খেলেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই দুটাকে আসলে একত্রিত করে ফেলছেন অনেকেই। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা দর্শকদের যে টুকটাক দর্শকদের সাথে কথা বলছিলাম, মেহেদী হাসান মিরাজ ব্যাটে বলে পারফর্ম করেননি খুব একটা বেশি, তাই হয়তোবা এইরকম কাহিনী একটা করে তিনি স্পটলাইটে এসেছিলেন। তো মিরাজের এই ঘটনাকে সাকিব আল হাসানের ঘটনার সাথে আসলে তুলনা করার খুব বেশি কিছু আমি আসলে দেখি না, আপনারা হয়তোবা দেখবেন না। তবে দিন শেষে এটা সত্যি যে মিরাজ টি-20-তে যেই ধরনের পারফর্মার, সেই ধরনের পারফর্মার হয়তো বা তিনি হতে চাইবেন না, কারণ আমরা জানি যে মেহেদী হাসান মিরাজ সবসময় দলের জন্য অনেক বেশি নিবেদিত। সে ব্যাটে বলে পারফর্ম করে দলকে এগিয়ে নিতে চায়। তবে টি-20-তে একটু দেখা যায় যে তিনি একটু বেশি গড়পড়তা, কিংবা এটাও বলা যায় যে তিনি বিলো অ্যাভারেজ। তো সব মিলে মাঠের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ বিশেষ করে বিপিএলে এই টি-20 ফর্মেটে তিনি ভালো করুক, এটার প্রত্যাশা থাকবে হয়তো সবার। কেননা এই মেহেদী হাসান মিরাজকে শেখ মেহেদী হাসান তিনি কিন্তু অলরেডি ন্যাশনাল টিমে রিপ্লেস করে ফেলেছে। এক মেহেদী দ্বারা এক মেহেদী রিপ্লেস হয়ে গেছে। মিরাজ যদি চান যে তার সেই জায়গাটা তিনি ফিরে পাক, তার জন্য তাকে ব্যাট হাতে রান করতে হবে এবং বল হাতে উইকেট নিতে হবে। আমরা দেখলাম যে আসলে খুলনার হয়ে প্রথম ম্যাচে তিনি ওয়ান ডাউনে নেমেছেন, রান করতে পারেননি, রানা বল খেলেছেন, 20 রানে বেশি আসলে করতে পারেননি, বল হাতেও খুব একটা সুবিধা তিনি করতে পারেননি। এরকম পারফরমেন্স নিয়ে ক্যাপ্টেন থাকার পর যদি আসলে তার ইম্প্যাক্ট না আসে, ক্রিকেটিভ ইম্প্যাক্ট, সেটা আসলে বেমানান। তাই মাঠের ভেতর যদি টাইম আউট ইস্যু করে দলকে এগিয়ে নিতে পারতেন, দলকে কিছু দিতে পারতেন, সেটা হয়তো বা ভালো কিছু হবে। তবে ফেয়ার গেম ক্রিকেট নাকি মহানুভবতা, কোনটা আপনাদের কাছে বেশি পছন্দনীয় সেটা অবশ্যই জানিয়ে যাবেন আমাদের এই কালের কণ্ঠের পর্দায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।